আজকে আমাদের তোমার রঙে রাঙিয়ে নিয়ে যাওয়ার মানে 3য় বর্ষপূর্ণ ছিল। তার সঙ্গে আমাদের স্পেশালি ছিল বসন্ত সম্মান। এই বসন্ত সম্মান মানে একটু অন্য সম্মান। আজকে আমরা স্টেজে প্রায় 30 জন সেলিব্রিটি ছিল, তাদের আমরা সম্মাননা দিয়েছি। আর নদিয়া তথা কল্যাণীর বুকে প্রথমবার একই মঞ্চে 30 জন সেলিব্রিটি আজকে উপস্থিত ছিল। এই সহযোগিতা ছিল আমাদের ট্রুথওয়ালের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৈকত, উনি আমাদের অনেক সহযোগিতা করেছে। আগামী দিনে আরো বড় বড় চমক আছে, আর সঙ্গে আমাদের ট্রুথওয়াল তো থাকবে সহযোগিতায়। হ্যাঁ অবশ্যই আছে, এটা সিক্রেট, এটা সিক্রেট। তো যখন ট্রুথওয়াল কোনো কাজ করছে সেখানে সৌজিত ক্রিয়েশন আগিয়ে আসে, যখন সৌজিত ক্রিয়েশন কিছু করছে তখন ট্রুথওয়াল আগিয়ে আসে। না, আগামী চমক তো আমাদের রয়েছে, কিন্তু সবটা আমরা আগে থেকে রিভিল করি না, আমরা সারপ্রাইজ দিতে পছন্দ করি মানুষকে। তো আমাদের সারপ্রাইজ হিসেবে অনেক কিছুই আছে প্ল্যানিং, এবং আমাদের খুব তাড়াতাড়ি সৌজিত ক্রিয়েশন অ্যান্ড ট্রুথওয়াল মিলিত একটা ইভেন্ট আসছে, সম্ভবত আগস্টে। খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল এসে সবার মুখে রং লাগা, আমার গালেও রং লাগিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম এবছর খেলবো না, মানে হোলিটা সেলিব্রেট ভালো লাগছে, কিন্তু মজা হয়েছে। এবছর দোলটা কেমন কাটলো? ঘরে বসে শো করেছি, গান গাইতে গেছি, ঘরে বসে কেটেছি। আর সৌজিত ক্রিয়েশনের যে পরপর এরকম অ্যাওয়ার্ড শো করেছে, কি বলবে সৌজিতকে? অল দ্য বেস্ট বলবো, আরো বড় অনুষ্ঠান করো, আরো বড় অ্যাওয়ার্ড সেরিমনি করো, যাতে নতুন যারা এখন কাজে যাচ্ছে তারা আরো ইন্সপায়ার্ড হয়। এটাই যাতে আরো ভালো হয়। থ্যাংক ইউ। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। নিজেকে অনেক ধন্য মনে করছি, আমাকে যোগ্য মনে করেছে, এটার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভেবেছে যে আমাকে একটা নমিনেশনে রাখা যায়, আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা যায়। অ্যাওয়ার্ড তো সবসময় সব থেকে বেশি আনন্দ দেয়। আর এখন বসন্ত উৎসব, দোল আর হোলি চলছে, কিন্তু এই বছর দোল আর হোলি না, এই অ্যাওয়ার্ডটা আমার জীবন রাঙিয়ে দিয়েছে। কারণ পার্টিকুলার কোনো চরিত্রের জন্য অ্যাওয়ার্ড আমি আগেও পেয়েছি, বাট এই বছর যেটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি সৌজিত ক্রিয়েশনে, সেটা হলো ভার্সেটাইল অ্যাক্টর। মানে সব রকম চরিত্রকে জাজ করে এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়েছে, সেটা আমার কাছে খুবই স্পেশাল। আসলে এত সুন্দর পরিবেশ, অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটার থেকে আমার কাছে খুব বড় ব্যাপার হচ্ছে যে আমার বাড়ি যেহেতু হালিশহরের কাছাকাছি কল্যাণীতে এসে সেইখানে দাঁড়িয়ে বসন্ত উৎসবে নিজের কাজের জন্য পাচ্ছি পুরস্কার, এবং সেখানে নিজের বাবা মা প্রেজেন্ট রয়েছে। তো এই সময়টা খানিকটা গায়ে কাটা দিচ্ছে, খানিকটা চোখে জল চেপে রাখছি। এভাবেই আমি ঠিক এক্সপ্রেস করে উঠতে পারবো না, এটাই হয়তো বহিঃপ্রকাশ। অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, কিন্তু এরকম এত সুন্দর বিশেষ একটা দিন, এত সুন্দর রঙিন একটা দিনে এত সুন্দর উপহার পেলাম, তো মানে আজকে আমার মনটাও একেবারে রঙিন হয়ে গেছে খুশিতে। অ্যাওয়ার্ড পেতে কার ভালো লাগে না? সবসময় ভালো লাগে, অর্গানাইজ করি আমরাও, সেই জায়গা থেকে সবাইকে অ্যাওয়ার্ড দিই, এক রকমের ফিলিং। আর নিজেরা অ্যাওয়ার্ড নেওয়া, আর তাও আবার সৌজিতের কাছে, ওর কাছে শুধু গেস্ট নয়, আমরা দাদা দিদি আর ও আমাদের ভাই, এটা হলো আরো বড় পরিচয়। সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগে। সৌজিতের যে কোনো প্রোগ্রামে আমরা থাকবোই, সব জায়গাতে আমাদেরকে দেখতে পাবো। প্রথমত আমার অনেক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন সৌজিত ক্রিয়েশনকে আমাকে সম্মানিত করার জন্য। এই তোমার রঙে রাঙিয়ে দিয়ে যাওয়া বসন্ত উৎসব একটা অভিনব প্রয়াস, সমস্ত ধর্ম বর্ণের মানুষকে একসাথে মিলিত করবার জন্য। সাধুবাদ জানাই এই প্রয়াসকে। একজন চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে ঝাড়গ্রাম থেকে আমি কাজ করি, সেই হিসেবে আমি এখানে আজকে পুরস্কৃত এবং সম্মানিত হলাম। প্রথমত তো এত ভালো লাগছে, আর সৌজিতকে ধন্যবাদ জানাবো, কারণ সৌজিত আমাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত করলো। তো অসংখ্য ধন্যবাদ সৌজিতকে, আর এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। আমি সিঙ্গার, অ্যাক্ট্রেস, মডেলের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। আমার ইউটিউবে পেয়েছি। আমি তো ব্লগিং করি, মানে ভিলেজ নিয়ে, এগ্রিকালচার রিলেটেড মেইনলি। তো সেগুলোই, গাছপালার মধ্যে মানে একটা দারুণ মানে ডেকোরেশনটা করা হয়েছে, অন্য জায়গায় মানে একটা মানে বন্ধ জায়গার মধ্যে থাকে, তো সেগুলো ভালো লাগে। বাট এটা মানে যে হোলি, এই যে মানে সেই দোল উৎসবটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই গাছপালার মধ্যে। আজকে আমার সৌজিত ক্রিয়েশনে এসে খুবই ভালো লাগছে। সৌজিতের ইভেন্ট আমার এটা ফার্স্ট টাইম আসা। এর আগে সৌজিতের সাথে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এর আগে একটা পিকনিকও হয়েছিল সৌজিত ক্রিয়েশন থেকে, তো সেখানেও এসেছিলাম। আর ইভেন্ট হিসেবে আজকে ফার্স্ট এসেছি, এসে আমার খুবই ভালো লাগছে। নমস্কার, আমি নিশা দাস, আমি একজন প্রফেশনাল মডেল, আর আজকে আমি গেস্ট মডেল হিসেবে এসেছি।
সৌজিৎ দা আমাকেও ডেকেছে নিশার সাথে, তো আমি আসলাম, এসে দেখলাম যে জমজমাট একটা অনুষ্ঠান হচ্ছে, সেলিব্রিটি প্রোগ্রাম হচ্ছে, অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে, লাঞ্চের ব্যবস্থা আছে, সব মিলিয়ে হোলি খেলা, ফটোশুট সব মিলিয়ে একদম আবারও একবার সৌজিৎ দা প্রমাণ করে দিল খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত করেছে হোলির। আর আগামী দিনে সৌজিৎ দাকে একটাই কথা বলবো, এভাবেই তুমি এগিয়ে যাও, আমরা সবাই সবসময় তোমার সাথে আছি আর পাশে আছি। নমস্কার, আমার নাম প্রসেন তিওয়ারি। সৌজিতের ইভেন্ট নিয়ে কি আর বলবো, ও যতগুলো ইভেন্ট করে ব্লকবাস্টার হয়, খুব ভালো লাগছে। বসন্ত উৎসব আজকে হোলির দিন, খুব ভালো লাগছে। এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো, অনেক সেলিব্রিটি এসছে। আর সবথেকে কথা, বসন্ত উৎসবে যে অ্যাওয়ার্ডস সেরিমনি রেখেছে সেটা মানে আমার কাছে সত্যি একটা ইউনিক ব্যাপার লাগছে, খুব ভালো লাগছে। আগামী দিনে আরও আসতে চাই। থ্যাংক ইউ। এক কথায় বলতে গেলে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমার দারুণ লাগছে এরকম একটা সুন্দর ইভেন্ট অর্গানাইজ করেছেন সৌজিৎ ক্রিয়েশন। তো আমি প্রচন্ড খুশি এখানে এসে। প্রথম কথা, সৌজিৎ ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ। এই যে বসন্ত সম্মান তারা শুরু করেছে এবং এই যে একটা অসাধারণ ইভেন্ট করেছে, আমরা সবাই ভীষণ মজা করলাম। সো আই রিয়েলি লাইক ইট। আর এক্সপেক্ট করবো পরের বছরগুলোতে আরো ভালো হবে, আমরা সবাই আরো আসবো। ভেরি ভেরি অল দ্য বেস্ট টু দেম। আমি তো খুবই খুশি, এরকম একটা মানে দারুণ একটা প্রোগ্রাম, প্রচন্ড আনন্দকর একটা প্রোগ্রাম, প্রচন্ড ভালোও লাগছে। প্লাস আমি আমার মানে ফুল ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সবাই মজা করছে, খুবই ভালো লাগছে। এরা যেইভাবে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে খুবই ভালো লাগছে, কারণ কি প্রত্যেক ডিপার্টমেন্টে সকলকে সম্মান দিচ্ছে, তাদের কাজের প্রতি সাফল্যতা জানাচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। তাদের কাজের ক্ষেত্রেও সেটা আরো এগিয়ে যেতে সাহায্য করবে। মানে অ্যাওয়ার্ড পাওয়া মানে সবারই জীবনে একটা বিরাট প্রাপ্তি, ভীষণ ভালো লাগছে। আর আমি এখানে প্রথমই নতুন, সেই হিসাবে এদের পরিবেশটাও খুব ভালো, খুবই ভালো লাগছে। আমি আর্ট অ্যান্ড ক্রাফট থেকে পেয়েছি। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি এবং কিছু বাচ্চাদের আমি ছবি আঁকা শেখাই। সৌজিৎ ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটা আমায় দেওয়ার জন্য। আমি শ্যামল ব্যানার্জি, আমার সোনামুখী, বাঁকুড়া জেলার সোনামুখী, মনতলায় বাড়ি। তো আমি লেখালেখি করি, আমি লিখি ক্ষুদ্র লেখনীতে। আমার দুটি বই, একটি বই বেরিয়েছে ইচ্ছাপূরণ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। খুবই ভালো লাগছে, চাই আরো বড় হোক, অন্য ভালো কাজ পাক। এখনো ওর কোনো কাজও এখনো শুরু হয়নি, এটাই চাই যে আরো ভালো কাজ পাক, একটা ভালো জায়গায় দাঁড়াক। আমাদের একটা ছোট চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, শ্রী শ্রী কাল ভৈরব চ্যারিটেবল ট্রাস্ট। আমি ফাউন্ডার ট্রেজারার। এই অ্যাওয়ার্ড আমাদের সব ট্রাস্টিদের জন্যে, এবং আমরা বিভিন্ন রকম জায়গায় বাচ্চাদের স্কুলে আই ক্যাম্প করি, ওয়াটার পিউরিফায়ার আমরা এখন লাগিয়ে দিচ্ছি আমাদের ট্রাস্টের জায়গা থেকে করছি আমরা। আমাদের সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল অ্যাক্টিভিটি, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের কাজকর্ম। আমরা এই কাজকর্মের উপর বেস করেই সামনের দিকে এগিয়ে চলতে চাই। এই কাজকর্মকে পাথেয় করে সবার সহযোগিতা চাই। এই কাজকর্মের উপর ভিত্তি করে সবার আনুকূল্য চাই, সবার সহযোগিতা পেলে আমরা চাই এই সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা করে চলেছি সেইটা যেন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমি ডক্টর গৌতম দেবনাথ, স্পেশালিস্ট ইন কসমেটিক অ্যান্ড ডেন্টাল সার্জন। চেম্বার আছে হৃদয়পুর, বারাসাতে আছে, নিউ ব্যারাকপুরে আছে, স্পেশালি কসমেটিক এবং ডেন্টাল সার্জন। আমার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার তানিয়া শাস্ত্রী। আমি বাই প্রফেশন একজন অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। আজকে আমি সৌজিৎ ক্রিয়েশনের পক্ষ থেকে বেস্ট অ্যাস্ট্রোলজারের অ্যাওয়ার্ডটা পেয়েছি, ভীষণ ভালো লাগছে। আজকে প্রথমবার সৌজিৎ ক্রিয়েশনের এই অনুষ্ঠানে এসে সুন্দর লাগছে, ভালো লাগছে। এইবারের বসন্ত উৎসবটা একটু অন্যরকম ভাবেই কাটলো। প্রথমত আনন্দের জন্য বেস্ট নেগেটিভ অ্যাওয়ার্ড, তার মধ্যে সৌজিৎ ক্রিয়েশনের জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে একটা অ্যাওয়ার্ড পাওয়া, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর একটা পরিবেশে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুব স্পেশাল, কারণ কি এটা ফার্স্ট আমার ডেবিউ মানে বেস্ট মেল অ্যাক্টর পেয়েছি। তো এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুব স্পেশাল। এন্ড থ্যাংক ইউ আমার সৌজিৎ দাকে, থ্যাংক ইউ বিপ্লব দাকে আমাকে এখানে ডাকার জন্য। এখানে এই উদ্যোগটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে এরকম যারা যারা নিউ কামার্স এবং যারা যারা ভালো আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে এরকম একটা মানে অ্যাওয়ার্ড সেরেমনি, যেটা খুবই দরকার। এতে কি হয়, এরা যারা যারা নতুনরা থাকে তারা প্রচুর ভাবে ইন্সপায়ার হয়। বেস্ট অ্যাস্ট্রোলজার ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে খুব এই বসন্ত অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালন হয়, প্রত্যেকবারই অন্যরকম ভাবে পালন হয়, তো এটা একদম ভিন্ন ধরনের। তো এই অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত হয়েছি।
আমার নাম অর্ঘদীপ নস্কর, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। নর্মালি আমি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকি, ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট আমি আপলোড করে থাকি। আমি পেশা এবং নেশায় আমি একজন সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী, এবং আপনাদের আশীর্বাদে আমি পৌরোহিত্যও করছি। আমি দিল্লি গাজিয়াবাদ শালিমার গার্ডেনে দুর্গাপুজো করেছি এবং 12টি বৈদিক মতে বিবাহ সম্পন্ন করেছি, এবং আমার নিজের বিয়েটিও বৈদিক মতেই হয়েছে। এবং সাথে আমি নিউ টাউনে দুর্গাপুজো করেছি। সৌজিৎ ভাইকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের শিল্পীদের বেঁচে থাকার অক্সিজেন এটাই, এবং সেইখানে আমার মনে হয় অ্যাওয়ার্ডটা শুধুমাত্র একটা প্রাপ্তি বা একটা পুরস্কার নয়, প্রশংসা নয়। অ্যাওয়ার্ড পেলে আমরা একটা কোথাও গিয়ে একটা ইন্সপায়ার হই, আমরা যে কাজটা করি সেইটা নিয়ে আরো এগিয়ে যাওয়ার একটা ফুয়েলের কাজ করে, একটা এগিয়ে যাওয়ার একটা শক্তি পাই। আমাকে তো এখানে ডাকা হয়েছে সিঙ্গার এবং মিউজিক টিচারের জন্য সম্মান দেওয়ার জন্য। তো থ্যাঙ্কস টু সৌজিৎ ক্রিয়েশন, সৌজিৎ দাকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে ইনভাইট করেছে। সবাই আমরা অ্যাওয়ার্ড পেতে ভীষণ ভালোবাসি, সেই জায়গায় বছরের শুরুটা খুব সুন্দর হয়েছে, তেমন বসন্তের শুরুটাও খুব দারুণ ভাবে হলো। অ্যাকচুয়ালি আমাদের খুব বিজি শিডিউল চলছে, না হলে আমরা আরো তাড়াতাড়ি আসতাম। এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, তাও এসে যে ডেকোরেশন আমরা দেখলাম বা যা অ্যাম্বিয়েন্স আমরা দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন আমি মনে হচ্ছে আরো তাড়াতাড়ি আসতাম, আরো অনেক কিছু আমরা একসাথে দেখতে পারতাম। সৌজিৎ ক্রিয়েশনে এসে ভীষণ ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম দোল উৎসব হোলির জন্য একদম খুব সুন্দর একটা পরিবেশ, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার শান্তিনিকেতন তো শান্তিনিকেতন, কিন্তু কোথাও গিয়ে এত মিস করছি না, কারণ এখানে শান্তিনিকেতন মিনি শান্তিনিকেতনই রয়েছে। এত সুন্দর সবুজে ভরা পরিবেশ, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভীষণ ভালো লাগছে।